আপনি কি জানেন শ্রাবণ মাসে এমন 6টি জিনিস আছে যেগুলি ভুল করেও কাউকে দান করা উচিত নয়, এমন বিশ্বাস বহু মানুষের মধ্যে প্রচলিত। অনেকেই অজান্তে এই ভুল করেন, তারপর অভিযোগ করেন কেন সংসারে অশান্তি বাড়ছে, কেন অর্থ আসছে না, কেন একের পর এক বাধা বিপত্তি লেগেই আছে। আবার শাস্ত্র ও লোকবিশ্বাসে এমনও বলা হয় এই শ্রাবণ মাসে মহাদেব তার প্রিয় ভক্তদের কিছু বিশেষ সংকেত দেন। সেই সংকেত বুঝতে পারলে জীবনে শুভ সময় আসার আভাস পাওয়া যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কেন শ্রাবণ মাস এত পবিত্র, 2026 সালের 5টি শ্রাবণ সোমবারের বিশেষ গুরুত্ব, মহাদেবের দেওয়া 7টি শুভ সংকেত, সকালে উঠে কোন মন্ত্র স্মরণ করা হয়, শ্রাবণ সোমবার কিভাবে পালন করা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসে কোন 6টি জিনিস দান না করার প্রচলিত বিশ্বাস রয়েছে। তাই অনুরোধ করব ভিডিওটি একটিও স্কিপ করবেন না, কারণ শেষের তথ্যগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি মহাদেবের প্রকৃত ভক্ত হন তাহলে কমেন্টে একবার অবশ্যই লিখুন হর হর মহাদেব। চলুন প্রথমেই আমরা জেনে নিই শ্রাবণ মাস কেন এত পবিত্র। বন্ধুরা, সনাতন ধর্মে শ্রাবণ মাসকে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস বলা হয়। পুরাণে বর্ণিত আছে সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ বের হয়েছিল, তখন সেই বিষের প্রভাবে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়েছিল। দেবতা দানব কেউই সেই বিষ ধারণ করতে পারেননি। তখন সমগ্র জগৎকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব সেই হলাহল বিষ পান করেন। মাতা পার্বতী তার কণ্ঠ চেপে ধরেছিলেন যাতে বিষ শরীরে ছড়িয়ে নাই পড়ে। সেই কারণেই মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। তার এই ত্যাগ ও করুণার স্মরণেই শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় এই মাসে ভক্তি ভরে শিবলিঙ্গে 1 লোটা জল অর্পণ করলে মহাদেবের ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হন। বন্ধুরা, চলুন এবার জেনে নিই 2026 সালের শ্রাবণ মাসে 5টি সোমবারের তারিখ কবে কবে। বন্ধুরা, 2026 সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে 18ই জুলাই এবং শেষ হচ্ছে 18ই আগস্ট। এই বছরে মোট 5টি শ্রাবণ সোমবার রয়েছে। প্রথম সোমবার 20 জুলাই, দ্বিতীয় সোমবার 27শে জুলাই, তৃতীয় সোমবার 3রা আগস্ট, চতুর্থ সোমবার 10ই আগস্ট এবং পঞ্চম ও শেষ সোমবার হলো 17ই আগস্ট। এই 5টি সোমবার অনেক ভক্ত উপবাস, জপ, শিব পুজো ও রুদ্র অভিষেক করে পালন করেন। কিন্তু বন্ধুরা, এই তো ছিল শ্রাবণ মাসের সাধারণ তত্ত্ব। এখন আমি যে বিষয়টি বলতে চলেছি সেটা অনেকেই জীবনে একবারও শোনেননি। শাস্ত্র বিশ্বাস অনুযায়ী ভালো সময় আসার আগে মহাদেব তার ভক্তদের কিছু সংকেত দেন। যদি এই 7টি সংকেতের মধ্যে একটি সংকেতও আপনার জীবনে ঘটে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন জেনে নিই প্রথম সংকেত। বারবার স্বপ্নে সাপ দেখা, তবে সাধারণ সাপ নয়। যদি দেখেন মন্দিরে সাপ রয়েছে, শিবলিঙ্গের পাশে সাপ রয়েছে অথবা মহাদেবের গলায় বাসুকী নাগের দর্শন হচ্ছে, তাহলে বহু মানুষ এটিকে শুভ সংকেত বলে মনে করেন। তবে যদি স্বপ্নে সাপ তাড়া করে বা কামড় দেয় তাহলে সেটি শুভ হিসেবে ধরা হয় না। দ্বিতীয় সংকেত, আপনি কি কখনো এমন মনে হয়েছে কোনো বড় বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেলেন? মনে হলো সেই অদৃশ্য কোনো শক্তি আপনাকে রক্ষা করলো। অনেক ভক্ত বিশ্বাস করেন এমন অনুভূতি বারবার হলে সেটি মহাদেবের কৃপা হতে পারে। তৃতীয় সংকেত, হঠাৎ করে ওম নমঃ শিবায় জপ করতে খুব ভালো লাগছে। আগে যেটা কখনো করতেন না, এখন বারবার শিব মন্ত্র শুনতে ইচ্ছা করছে, মন্দিরে যেতে ইচ্ছা করছে, শিবলিঙ্গ দেখলেই মন ভরে যাচ্ছে। অনেক আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় এটি ঈশ্বরের প্রতি গভীর ভক্তির লক্ষণ হতে পারে। কিন্তু বন্ধুরা, এগুলোই শেষ নয়। পরের সংকেতটি এমন যা খুব কম মানুষের জীবনেই ঘটে, আর যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে অনেকেই একে অত্যন্ত শুভ বলে মনে করুন। 4 নম্বর সংকেতটি হলো, আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো ঘটনা ঘটার আগে আপনার মনে যেন সেটার আভাস পেয়ে যায়? কখনো হঠাৎ মনে হলো আজ কোনো শুভ খবর আসবে, আর সত্যিই তাই হলো। আবার কখনো কোনো বিপদ আশঙ্কা অনুভব করলেন, পরে সেটিই সত্যি হলো। অনেক আধ্যাত্মিক মত অনুসারে ভগবানের প্রতি গভীর ভক্তি মানুষের অন্তর্দৃষ্টি আরও জাগ্রত করতে পারে। তাই অনেকেই এমন অভিজ্ঞতাকে ঈশ্বরের কৃপা হিসেবে দেখেন। পঞ্চম সংকেতটি হলো, হঠাৎ করে বারবার নন্দী বা সাদা ষাঁড়ের দর্শন দেওয়া। আপনি হয়তো রাস্তায় বেরোলেন, সাদা ষাঁড় দেখছেন,
অথবা কোনো কারণ ছাড়াই বারবার নন্দীর মূর্তি চোখে পড়ছে। লোকবিশ্বাসে একে শুভ সংকেত হিসেবে ধরা হয়। অনেকেই মনে করেন এটি ভক্তকে সৎ পথে চলার স্মরণ করিয়ে দেয়। ষষ্ঠ সংকেতটি হলো, প্রায় প্রতিদিনই কি আপনার ঘুম ভোরের আগে অথবা ব্রহ্ম মুহূর্তে নিজে থেকে ভেঙে যায়? অনেকে এটিকে কেবল অভ্যাস বলে মনে করেন। আবার আধ্যাত্মিক মত অনুসারে ব্রহ্ম মুহূর্তে ধ্যান, জপ ও প্রার্থনার জন্য অত্যন্ত পবিত্র সময়। এই সময় মন শান্ত থাকে, ঈশ্বরের নাম স্মরণে সহজে একাগ্রতা আসে। সপ্তম সংকেত, স্বপ্নে শিবলিঙ্গ, শিব মন্দির, সাধু সন্ত অথবা স্বয়ং মহাদেবের দর্শন হওয়া। অনেক ভক্ত বিশ্বাস করেন এমন স্বপ্ন মানুষকে ঈশ্বর স্মরণে উদ্বুদ্ধ করে এবং জীবনে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা দেয়। বন্ধুরা, এই 7টি সংকেতের মধ্যে যদি একটি সংকেতও আপনার জীবনে ঘটে থাকে তাহলে কমেন্টে শুধু লিখুন ওম নমঃ শিবায়। এবার চলুন জেনে নিই শ্রাবণ মাসে সোমবার কিভাবে পালন করলে ভক্তি ভরে শিবের আরাধনা করা যান। শ্রাবণ সোমবারকে অনেক ভক্ত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিব পুজোর দিনগুলির একটি হিসেবে পালন করেন। এই দিনে যতটা সম্ভব শান্ত, সংযমী এবং ভক্তিময় জীবনযাপন করার চেষ্টা করুন। সকালে কি করবেন? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন, মনে ভক্তি নিয়ে ওম নমঃ শিবায় জপ করুন। এরপর বাড়ির পুজো ঘর বা নিকটস্থ শিব মন্দিরে গিয়ে মহাদেবকে প্রণাম করুন। শিবলিঙ্গে কি অর্পণ করবেন? ভক্তি ভরে অর্পণ করতে পারেন পরিষ্কার জল, গঙ্গাজল যদি থাকে, বেলপাতা, কাঁচা দুধ, ধূত্রা বা আকন্দ ফুল এবং ভক্তি ভরে প্রার্থনা করুন। শাস্ত্রে বারবার বলা হয়েছে ভগবান শিব ভক্তিতে মূল্য দেন, অড়ম্বরে নয়। এই দিন কি করবেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ওম নমঃ শিবায় যত বেশি সম্ভব জপ করুন। সম্ভব হলে শিবপুরাণ বা শিব কথা শ্রবণ করুন। দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করুন। রাগ, অহংকার ও কুটু কথা থেকে দূরে থাকুন। চলুন এবার জেনে সেই প্রসিদ্ধ শিব গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। অনেক ভক্ত সকাল সন্ধ্যায় ভক্তি ভরে এই মন্ত্র জপ করেন। কিন্তু বন্ধুরা, এখনো পর্যন্ত যা জানলেন তা ছিল শিব ভক্তের জন্য গুরুত্বপূর্ণ কিছু আধ্যাত্মিক বিষয়। কিন্তু এখন আমি এমন একটি বিষয় বলবো যেটি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। শ্রাবণ মাসে কোন 6টি জিনিস ভুল করেও কাউকে দান করবেন না? অনেকেই না জেনে এই ভুল করেন, আর ঠিক এই ভুলের কারণেই সংসারে অশান্তি, অর্থকষ্ট ও দুর্ভাগ্য এসেছে, এমনটাই অনেকের বিশ্বাস। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, অনেকেই হয়তো ভাবছেন দান তো সবচেয়ে ভালো কাজ, তাহলে কিছু জিনিস দান না করার কথা কেন বলা হয়? এখানে একটি বিষয় পরিষ্কার করে বলাও জরুরি। বিভিন্ন অঞ্চল, পুরাণ, লোকাচার ও জ্যোতিষশাস্ত্রে এই বিষয়গুলি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। তাই এগুলোকে একটি প্রচলিত ধর্মীয় বিশ্বাস হিসেবে দেখুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন 6টি জিনিস দান না করার কথা বলা হয়েছে। 1. মাছ ও আমিষ খাবার। বন্ধুরা, শ্রাবণ মাসকে অনেক ভক্ত সংযম ও সাত্ত্বিক জীবনযাপনের মাস হিসেবে পালন করেন। এই সময় যদি বাড়িতে মাছ বা আমিষ রান্না হয়, অনেক পরিবার তা অন্যের বাড়িতে দান না করার রীতি রয়েছে। লোকবিশ্বাসে বলা হয় এই মাসে যতটা সম্ভব ভক্তি, সংযম ও সাত্ত্বিক আহার বজায় রাখা উচিত। দ্বিতীয় যেটির কথা বলবো সেটি হলো সিঁদুর। বিশেষ করে বিবাহিত নারীদের ক্ষেত্রে অনেক জায়গায় বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে নিজের ব্যবহার সিঁদুর অন্যকে দেওয়া উচিত নয়, কারণ সিঁদুরে দাম্পত্য সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। তাই এই সময় কেউ চাইলেও অনেক পরিবার সিঁদুর দান করে না। তৃতীয় যেটির কথা জানবো সেটি হলো ব্যবহার করা তেল। কিছু প্রচলিত মত অনুযায়ী ব্যবহৃত তেল অনেকেই অন্যকে দান করা বা ভাগ করে দেওয়া শুভ নয়। তাই শ্রাবণ মাসে বিশেষ করে ব্যবহৃত তেল অন্যকে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর যেটির কথা বলবো সেটি হলো ঝাঁটা। বন্ধুরা, আমাদের সমাজে ঝাঁটাকে শুধু একটি পরিষ্কার করার জিনিস হিসেবে নয়, অনেকেই গৃহলক্ষ্মীর প্রতীক হিসেবেও দেখেন। সেই কারণেই লোকবিশ্বাসে বলা হয় শ্রাবণ মাসে নিজের বাড়ির ব্যবহৃত ঝাঁটা অন্যকে দেওয়া উচিত নয়। পরবর্তী যেটির কথা জানবো সেটি হলো ধারালো জিনিস, যেমন ছুরি, কাঁচি, দা, ব্লেড বা অন্য যে কোনো ধারালো বস্তু। অনেক প্রচলিত বিশ্বাসে বলা হয় এই ধরনের জিনিস দান করলে সম্পর্কের মধ্যে দূরত্ব বা অশান্তি আসতে পারে।
যদি এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু বহু পরিবার এই রীতি অনুসরণ করেন। পরবর্তী যেটির কথা বলবো সেটি হলো বাসি বা পচা খাবার। বন্ধুরা, এই বিষয়ে শুধু ধর্মীয় নয়, মানবিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যদান অবশ্যই মহৎ কাজ, কিন্তু কাউকে কখনো বাসি, নষ্ট বা পচা খাবার দেওয়া উচিত নয়। প্রয়োজন হলে পরিষ্কার, স্বাস্থ্যসম্মত ও তাজা খাবার দান করুন। এটি মানবিকতার শিক্ষা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে মহাদেবের প্রতি আপনার ভক্তি প্রকাশ করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।